নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, খায়বারের যুদ্ধ চলছে। একজন সাহাবী, একজন মানুষ এই পরিমাণ যুদ্ধ করছেন, যেদিকে যাচ্ছেন ওই দিকে এমন ভাবে যুদ্ধ করছেন, সামনে যে আসছে তাকে যেন কচু কাটা দিচ্ছেন। এত জোরালো ভাবে, এত হিম্মতের সাথে উনি যুদ্ধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আল্লাহর নবীজি গো, অমুক একজন মানুষ এত জোরালো ভাবে হিম্মতের সাথে যুদ্ধ করে যাচ্ছে, ওই লোকটা মনে হয় জান্নাতি মানুষ হবে। আল্লাহর রাসূল বলেন, ওই লোকটা জাহান্নামী হবে। আল্লাহর নবীর সাহাবীগণ পেরেশান হয়ে গেলেন। এত জোরালো ভাবে যুদ্ধ করছে, এত শক্তিশালী মানুষ, ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে, কিন্তু নবীজি ওই লোকটাকে জাহান্নামী বলছেন। সাহাবী বলেন, নবীজির কথা তো আর মিথ্যা হতে পারে না, এই জন্য আমি তার পেছনে লেগে থাকলাম, কি করে তার শেষ পরিণতিটা কেমন হয়ে দেখার জন্য, জানার জন্য। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি পিছনে পিছনে চলতে থাকলাম, তাকায় দেখি ওই লোকটা এমন ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে জানো যায় না, আবার আঘাতের ব্যথা সহ্য করতে পারে না, পুরাটা শরীর কত বিক্ষত হয়ে গেছে, আল্লাহর বান্দা ধৈর্য ধরতে পারে না। শেষ পর্যন্ত তরবারি এইভাবে দাঁড় করায়া ওই তরবারির উপর সে পড়ে গেল, মানে তরবারিটা তার পক্ষ বিদীর্ণ করে একদিকে ঢুকে আরেকদিকে বের হয়ে গেল, যেটাকে আত্মহত্যা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মহত্যা হারাম, আত্মহত্যা হারাম, আত্মহত্যা হারাম। কেউ যদি আত্মহত্যা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা জাহান্নামী হবে, জাহান্নামী হবে। সাহাবী বলেন, লোকটার আত্মহত্যা দেখার পরে এইবার অনুভব হইল, নবীজি যে বলেছেন সে হবে জাহান্নামী মানুষ, আমি এইবার বুঝতে পেরেছি ওই লোকটা জাহান্নামী মানুষ ছিল। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিষয়টা খুলে বললাম, ওগো আল্লাহর হাবিব, এইভাবে আমি দেখেছি ওই লোকটা আত্মহত্যা করেছে। নবীজি বলেন, কেন জানোনি? জানোনি, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তার দ্বীনকে, তার ধর্মকে অনেক অমুসলিমদের মাধ্যমেও সাহায্য করেন, অনেক বেদীন মানুষের মাধ্যমেও আল্লাহ তার দ্বীন ও ধর্মকে সাহায্য করেন। আবু তালিব এমন একজন ব্যক্তি ছিলেন, যদিও মুসলমান হন নাই, যদিও কালিমা তয়্যিবা পড়েন নাই, যদিও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, যদিও মুহাম্মদুর রাসূলকে রাসূল বলে স্বীকার করেন নাই, কিন্তু উনি জানতেন আল্লাহর জমিনে যদি সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ কোনো ধর্ম থাকে, কোনো দিন থাকে, ওয়াল্লাহি কসম আল্লাহর, সেই দিনের নাম হলো মুহাম্মদের দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ। আবু তালিব জানতেন আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ দিন হইল দ্বীনে, ওটা তো বলেছেন আবু তালিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহি হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা। আবু তালিব বলতেন, এরে মুহাম্মদ, এই মানুষগুলো বিভিন্ন ভাবে তোমাকে কষ্ট দিতে চায়, মানসিকভাবে তোমাকে কষ্ট দিয়েছে, শারীরিকভাবে তোমাকে কষ্ট দিয়েছে। দুনিয়ার যত বড় মানুষ হয়, এদের সবচেয়ে বড় কষ্টের বিষয় হইল কেউ যদি খুঁচা মারে আর টিকা টিপ্পনি দিয়ে যদি কষ্ট দেন, যা নয় তা যদি কুসায় কুসায় বলেন, একজন জ্ঞানী গুণী এবং সম্মানী মানুষের বড় কষ্ট লাগে, তাকে আঘাত করতে হয় না, মানসিকভাবে কষ্ট দেওয়াটাই সবচেয়ে বড় কষ্ট হয়। একজন জ্ঞানী গুণী মানুষ যদি আপনি কুসাইতে থাকেন, যদি আপনি তাকে চুলকাইতে থাকেন, যদি আপনি তাকে বিভিন্নভাবে আঘাত করতে থাকেন, আপনার কথার আগতে এসে ওই ব্যক্তি এমন ক্ষত বিক্ষত হয়, এর চাইতে বড় কোনো কষ্ট হয় না। মক্কার মানুষগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথার মাধ্যমে কষ্ট দিল, ইন্নাকা লামাজনুন
মক্কার মানুষ বলে, নিশ্চয় আপনি পাগল, নিশ্চয় আপনি পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে পাগলকে পাগল বললেও তার মন খারাপ হয়ে যায়, মনে বড় কষ্ট পায়। একজন সুস্থ সবল মানুষ, একজন মন মানসিকতা সম্পন্ন মানুষ, মন মানসিকতার দিক থেকে সবচেয়ে উত্তম মানুষটাকে যদি কেউ পাগল বলে, মানসিকভাবে কি পরিমাণ কষ্ট পাবেন একটু অনুভব করেন। এরপরে ধারা বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমাদের সামনে যা পেশ করুন ওইগুলো আল্লাহর কালাম হতে পারে না। ইন্নাহু শায়ের, ওইটা মুহাম্মদ একজন কবি। কবি যারা হয়, কবিদেরকে ওই যুগের মানুষ পছন্দ করত না। ইমরুল কায়েস কবি ছিল, তারাফা বিক্রিও কবি ছিলেন। মানে ওই সময়ের কবি যারা ছিল, মানুষ এদেরকে ভালো চোখে দেখত না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে মাজিদে বর্ণনা করেন, ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন। বেশিরভাগ কবি যারা হয় তারা বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়। এরা নবীজিকে কষ্ট দিল, আপনি একজন কবি। কেউ কেউ বলে কবি না, কবি না, মুহাম্মদ একজন তান্ত্রিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ একজন জ্যোতিষী, মুহাম্মদ একজন তান্ত্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কষ্ট দিতে লাগলো। আল্লাহ জানায় দেন, ওগো নবীজি, মানসিকভাবে এরা আপনাকে কষ্ট দেন, টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যেই কোরআন আমি নাজিল করেছি ওই কোরআনের সংরক্ষণ আমি করব। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলার তাফসীরের হামিশের মধ্যে লেখা হয়, ওয়া ইন্না লাহু আইলি মুহাম্মাদিন লাহাফিজুন। আমি শুধু কোরআনকে হেফাজত করব না, কোরআন যার উপর নাজিল হয়েছে মুহাম্মাদের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। তাহলে কোরআনের হেফাজতের জিম্মাদারও আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর হেফাজতের জিম্মাদারও আল্লাহ। এখন মক্কার অবস্থা গেল, আমি আর এত দূরে যাব না, একটু সংক্ষেপেই বলে দিই। তো মক্কার অবস্থা তিনটা, একটা হলো মানসিকতা গঠন, 2 নম্বর হলো সামাজিকভাবে গঠন করা, আর 3 নম্বর হইল অস্তিত্বের জানান দেওয়া। কিসের অস্তিত্ব? যে ধর্ম প্রচারকের অস্তিত্ব, সংস্কারকের অস্তিত্ব, মুজাদ্দিদের অস্তিত্ব, নতুন ধর্মের প্রবর্তকের অস্তিত্ব, আল্লাহর জমিনে আল্লাহর বাছাইকৃত খলিফার অস্তিত্ব, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে যেই কিতাবকে সামনে রেখে, যেই সংবিধানকে সামনে রেখে, সেই সংবিধানের যা অস্তিত্বের জানান রাসূল দিলেন মক্কাতুল মুকাররমায়। মক্কা অধ্যায় শেষ হইল, রাসূল আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। কোন জায়গায় বলেন? কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোড়াপত্তন করলেন এক ইসলামী রাষ্ট্রের। কিসের? ইসলামী রাষ্ট্রের, ইসলামী খেলাফতের গোড়াপত্তন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে করলেন। এখানে একটা ছোট্ট প্রশ্ন থাকা স্বাভাবিক। আল্লাহ যদি চাইতেন তাহলে রাসূলকে হিজরতের মতো এত কষ্টকর আমল রাসূলকে দিয়ে নাও তো করাইতে পারতেন, ঠিক না? আল্লাহ যদি চাইতেন, কিন্তু আল্লাহ রাসূলকে মক্কাতে থাকতে দিলেন না, মক্কাতে রাখলেন না। মক্কা থেকে রাসূলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মদিনাতে পাঠায়া দিলেন। কেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কিছু মানুষেরও প্রয়োজন ছিল, একটা জায়গার প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা এমন একটা স্থানে রাসূলকে নিয়ে আসলেন, যেই স্থানটা ওই সময়ের ভৌগোলিক সীমারেখার হিসাবে পুরা মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার অঞ্চলটা 3 দিক থেকে সাগর বেষ্টিত ছিল, আর একদিক থেকে বিশাল মরুভূমি আর পাহাড় বেষ্টিত ছিল। বিদায় কুদরতিভাবে আল্লাহ তাআলা ওই অঞ্চলটাকে এমন সুরক্ষা দিয়েছিলেন, যেই সুরক্ষার কারণে কোনো দিকের মানুষের আক্রমণের কোনো সম্ভাবনাই ছিল না। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি আমি? আপনি দেখেন ওইটার ভৌগোলিক সীমারেখা, একদিকে আপনার দেখবেন লোহিত সাগর, আরেকদিকে দেখবেন আপনি পারস্য সাগর, একদিকে দেখবেন আপনি ওমান সাগর, একদিকে আরব সাগরের কিছু অংশ, এডেন সাগরের কিছু অংশ, আরেকদিকে দেখবেন আপনি ভারত মহাসাগরের অংশ। মানে পুরোটা অঞ্চল হচ্ছে, আর ওইদিকে উত্তর পূর্ব কোণে, উত্তর পশ্চিম কোণে আপনার ওইদিকে আরও বিভিন্ন সাগরগুলো আছে, যেটা রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। এদিকেও সাগর, আবার ওই দক্ষিণ পশ্চিমেও সাগর,
পূর্ব পশ্চিম পূর্ব আপনার পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর, সেখানেও সাগর, 3 দিক থেকে সাগর বেষ্টিত। আর ওই দিকে ইরাকের দেখি যে সীমান্ত, ওই সীমান্তে হচ্ছে বিশাল সাগর, আপনার বিশাল মরুভূমি আর বিশাল পাহাড়। কুদরতিভাবে এলাকাটা এমনভাবে সুরক্ষিত, কোনো ধরনের কেউ কোনো সুপার পাওয়ার এই দেশে আক্রমণ করবে এটা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের জানার বিষয় হলো, রসুল যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এই রাষ্ট্রের আয়তনটা কি ছিল, ওই রাষ্ট্রের নামটাই বা কি ছিল? সেই রাষ্ট্রের ঐতিহাসিক নাম হলো জাজিরাতুল আরব। কি নাম? জাজিরাতুল আরব। এক হাদিস শরীফে, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, তোমরা মুশরিকদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দিও। এখন জাজিরাতুল আরবের আয়তন কি ছিল? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান কি ছিল? জাজিরাতুল আরব এটার আয়তন ছিল প্রায় 12 লক্ষ বর্গ মাইল। কত বলেন বলেন, কত লক্ষ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাবার পরেই নতুন রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। মাত্র 7 থেকে 8 বছরের ভিতরে, কত? 7 থেকে 8 বছরের ভিতরে রাসূলের ইন্তেকাল 11 হিজরির রবিউল আউয়াল মাসে। আর এর আগে 7 থেকে 8 বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, এই বিশাল সাম্রাজ্যের আয়তন ছিল কত? 12 লক্ষ বর্গ মাইল। 12 লক্ষ বর্গ মাইল আমাদের বাংলাদেশের আয়তন। الذي علا في سمائه وجلى باليقين قلوب أصفيائه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له في ذاته ولا في صفاته ولا في ألوهيته وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا ومحاربا وسياسيا وزاهدا ومربيا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء الذين هم خير الخلائق بعد الأنبياء
الذين هم كالنجوم في السماء للاهتداء والاقتداء، الذين هم بذلوا قصارى جهودهم لحماية الملة البيضاء ليلها ونهارها سواء، الذين هم قيل في شانهم فطوبى للغرباء، صلاة وسلاما ما اختلط الظلام بالضياء وأعلن الداعي بالنداء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. وقال رسول الله صلى الله عليه وسلم: لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأبيض على أسود ولا لأسود على أبيض إلا بالتقوى. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله بعثني رحمة للعالمين وهدى للعالمين. وقال عليه الصلاة والسلام: أخرجوا المشركين من جزيرة العرب. وقال عليه الصلاة والسلام: طالت بك حياة تخرج الزعينة من الحيرة إلى مكة
مكة تطوف بالكعبة لا تخاف أحدا إلا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله हर लहज़ा के मोमिन की नई शान नई आन हर लहज़ा के मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी व जबरूत क़हारी गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान हमसाया जिब्रील अभी बंदा खाकी हमसाया जिब्रील अभी बंदा खाकी हे उसके नशीमन न बुखारा न बदख्शा हे उसके नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। खिलाफत मजलिस हाजीपुर तार जीवद्दशार मक्की जिंदगीर 13টি বছর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 3 উদ্যোগ গ্রহণ করেছিলেন।
প্রথম হলো জনগণের মানসিকতা গঠন, মানসিকভাবে মানুষকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য প্রস্তুত করা। এজন্যই মক্কি জিন্দেগির 13টি বছরের প্রথম দিকের অবস্থা আমরা দেখতে পাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। শুরু করেছিলেন গোপনীয়তার সাথে দাওয়াত দেওয়া। কিভাবে? গোপনীয়তার সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতি কার্যক্রমের ধারাবাহিকতার প্রথম স্থান আর স্পট ছিল আরকম ইবনে আবিল আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, যেই ঘরটাকে ইতিহাস দারে আরকম নামে চিনে। আল্লাহ পাক 2 নম্বরে আদেশ করলেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এটা নবীজির দাওয়া পন্থার দ্বিতীয় নীতি। আপনি নিকটাত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেন। প্রথমে দাওয়াত, গোপনীয়তার সাথে দাওয়াত। সেই গোপন দাওয়াতের ভিত্তিতে যারা যেভাবে মুসলমান হয়েছিলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সেই দাওয়া পদ্ধতিতে কেউ কেউ মুসলমান হয়েছেন বাইআতের মাধ্যমে, গোপন কন্ট্রাক্ট। কেউ কেউ মুসলমান হয়েছেন গোপন দাওয়াতের মাধ্যমে। উভয়টার প্রেক্ষাপট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তৈরি করেছিলেন। আল্লাহ রাসূল হজের মৌসুমে দাওয়াত দিতেন। এটা দৌড়দৌড়ি করে কেন? আল্লাহর রাসূল যারা হজে এসেছেন ওনারা মদিনার মানুষ, রাসূল মক্কায়। আল্লাহর রাসূল ওনাদের সাথে সাক্ষাৎ করলেন, বললেন আপনাদের সাথে আমার কিছু কথা আছে। মদিনায় প্রথম দিকে যারা মুসলমান হয়েছেন তন্মধ্যে উল্লেখযোগ্য এক সাহাবীর নাম হলো আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসের পাতায় মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম জুমার নামাজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই সাহাবীর নাম আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা। ওনারা 6 জনের কাছে রাসূল ইসলামের দাওয়াত পেশ করলেন, বললেন আমাকে তোমরা পরেই জানাইও। ওনারা বললেন পরে জানাতে হবে না, এই মুহূর্তেই আমরা মুসলমান হয়ে যেতে চাই। 6 জনের ছোট্ট কাফেলা মুসলমান হয়ে গেলেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মদিনা পাঠালেন। ওনারা মদিনা ফিরত গেলেন বাড়িতে, মুসলমান হয়ে গেছে। মদিনাতেও ইসলামের চর্চা শুরু হয়ে গেল। রাসূল এখনো মক্কায়, নবুয়তের এখনো খুব লম্বা দিন অতিক্রান্ত হয় নাই, মাত্র কয়েক বছর অথবা 1 বছর, এতটুকু সময় অতিক্রান্ত হয়েছে। মদিনায় ইসলামের চর্চা শুরু হয়ে গেল। পরের বছর ওনারা 12 জনের এক কাফেলা নিয়ে হজ পালন করার জন্য উপস্থিত হইলেন। এরা সকলেই মুসলমান। রাসূল ওনাদের সাথে দাঈ সাহাবীদের 2-1 জনকে পাঠায়া দিলেন। মদিনায় আবার ইসলামের চর্চা শুরু হইল। পরের বছর 75 জন নারী ও পুরুষ মুসলমান হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর
বাড়ির পাশের খানায়ে কাবায় হজ করার জন্য গমন করলেন। সেখানে যে বায়াত রাসূল নিয়েছিলেন, এই বায়াতের যে দফাগুলো ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বস্তুত এই দফাগুলোই বাস্তবায়ন হবে। যারা উলামায়ে কেরাম আছেন তারা জানেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার হাদিসে বায়াতের যে দফাগুলো এসেছে, আল্লাহর রাসূল ওনাদের সাথে কন্ট্রাক্ট করেছেন, জিনা করবেন না, চুরি করবেন না, আল্লাহর সাথে শরীক করবেন না। মানে ইসলামী দাওয়া এবং ইসলামী খেলাফত এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। মূল ভিত্তি কি? তাওহীদ। আপনাদেরকে একটা তথ্য দিই, কষ্ট হইতেছে আপনাদের? আমার আলোচনা কিছু অগোছালো হবে, আগেই মাযিরত পেশ করছি আপনাদের সামনে, কষ্ট যেন না হয়। বর্তমান সৌদি রাষ্ট্র যেটা, ওইটা আধুনিক সৌদি রাষ্ট্রের তৃতীয় সংস্করণ, অর্থাৎ প্রথম সৌদি রাষ্ট্র এটা নয়। প্রথম সৌদির রাষ্ট্র ছিল ইমারতে নজদ। নজদ বলতে আরবের বিশাল উপদ্বীপের ঐতিহাসিক মালভূমি নামে যেটা পরিচিত, পুরা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি যেটা মালভূমি বলা হয়, সেই মালভূমির মধ্যখানে অবস্থিত নাজদ অঞ্চল। এই নাজদ ইমারত সর্বপ্রথম, আমরা এক ব্যক্তির নাম জানি, আব্দুল ওয়াহাব নাজদি। কি জানি? আব্দুল ওয়াহাব, যেই ব্যক্তির দিকে নিসবত করে সম্বন্ধ করে খালিস নিরঙ্কুশ তাওহীদবাদী যারা, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী, আল্লাহর জাতের সাথে তার গুণের সাথে যারা শিরক করে না, ওই মানুষগুলোকে ওয়াহাবি বলা হয়। কথা বুঝে এসেছে? যেই ব্যক্তির দিকে সম্বন্ধ করে সেই মহান ব্যক্তিত্বের নাম হলো আব্দুল ওয়াহাব আন-নাজদি। কি নাম? আব্দুল ওয়াহাব আন-নাজদি। উনার মূল বাসস্থান হইল নাজদ অঞ্চল। উনার সাথে কিং সাউদের পরিবারের চুক্তি হয়েছে। এই চুক্তির ভিত্তিতে প্রথম সৌদি রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল নাজদ অঞ্চলকে ঘিরে। বাস ইমারাতুন নাজদ এতটুকুই ছিল বর্তমান সৌদি রাজবংশের অধীনে তৎকালীন সময়ের আপনার এতটুকু সংস্করণ, এতটুকু আপনার ভৌগোলিক সীমারেখা ছিল সৌদি রাষ্ট্র সাউদ রাষ্ট্রের অন্তর্ভুক্ত। কিছুদিন পরেই হিজাজ এর অন্তর্ভুক্ত হলো। আমি নামগুলো বলছি, মনে রাখেন, ওই নামের ব্যাখ্যাও আমি আপনাদেরকে দিব, কষ্ট হবে না তো? হ্যাঁ, ওই নামের ব্যাখ্যাও আমি আপনাদের সামনে পেশ করব। এর কিছুদিন পরে যুক্ত হলো ইমারতে নাজদ। নাজদ শাসন ব্যবস্থার সাথে যুক্ত হলো হিজাজ অঞ্চল। মনে থাকার স্বার্থে, আবেগের স্বার্থে বলে দেই, হিজাজ, মক্কা, মদিনা, তাবুক, এই বিশাল অঞ্চলকে আগের যুগে হিজাজ বলা হইতো। কি বলা হইতো? হিজাজ বলা হতো। এখনো এটাকে মানুষ হিজাজ নামেই চিনে। হিজাজ এখনো এটার ইতিহাস আছে। মক্কা, মদিনা, তাবুক, এই পুরো অঞ্চলকে কি বলা হতো বলেন? নাম তো বলেন, ওটার সাথে মানুষের আবেগ মিশ্রিত আছে, ওইটাকে হিজাজ বলে। হিজাজ যুক্ত হলো। এরপরে তুর্কি শাসনের সাথে, অটোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করে ওনারা আবার আরেকটু অঞ্চল ওনাদের অধীনে আসলো। এটা দ্বিতীয় সংস্করণ। তৃতীয় পর্যায়ে এসে বর্তমান সৌদির যে ভৌগোলিক সীমারেখা, এটা সৌদি রাষ্ট্রের তৃতীয় সংস্করণ। কথাটা কেন বলা হইল? কথাটা বলার মূল কারণ হইল, আমরা নাজদ অঞ্চলের
একটা ভৌগোলিক সীমারেখা বর্ণনা করা আমাদের জন্য জরুরি। কেন তৎকালীন আরব, যেটাকে মানুষ আরব উপদ্বীপ বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ, মদিনায় দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে। মক্কাও হিজাজের অন্তর্ভুক্ত, মদিনাও হিজাজের অন্তর্ভুক্ত। এখন মক্কা এক প্রদেশের নাম, মদিনাও আরেকটা প্রদেশের নাম, তাবুক আরেক প্রদেশের নাম। ওই সময় হিজাজ বলতে মক্কা, মদিনা, তাবুক পুরোটাই মক্কাতুল মুকাররমার অধীনে ছিল। এমনকি খায়বার পর্যন্ত হিজাজের অন্তর্ভুক্ত ছিল। হিজাজের পুরা ভূমিতে ইসলামী দাওয়াত চলমান, মক্কাতেও চলমান, মদিনায়ও চলমান। মদিনার লোকজন মক্কাতুল মুকাররমা আসলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে লোকজন পাঠাইলেন, যাও আমি তোমাদেরকে মদিনার ভূমিতে ইসলামী দাওয়ার প্রচার প্রসারের জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়ে প্রেরণ করছি। দাওয়াতের কার্যক্রম পরিচালনা করলেন। আসলেন পরের বছর ৭৫ জন নারী ও পুরুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রাসূল তাদের সামনে ইসলামী দাওয়াতের দফাগুলো তাদের সামনে পেশ করলেন। প্রথম দফাই ছিল, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো দাসত্ব করা যাবে না। দ্বিতীয় একটা দফা ছিল, আল্লাহ তাআলার ইবাদতের পরে আমরা এরপরে কি করব? জিনা করব না, চুরি করব না, আমরা কারো উপর মিথ্যা অপবাদ দিব না। এইভাবে আল্লাহর রাসূল অনেক ব্যাপারে তাদের সাথে চুক্তি করলেন, বায়আত নিলেন, এগুলো মানতে হবে। সকলেই বললেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনার এই কথাগুলো আমরা মেনে নিলাম। গেলেন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর রাসূলকে যাওয়ার আগে দাওয়াত দিয়ে গেলেন, আমরা আপনাকে মক্কায় আর দেখতে চাই না, আমাদের মনের তামান্না হইল আপনি মদিনায় চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর তো বলে গেছেন মদিনায় রাসূল আসলেন, আমি ওইখান থেকেই শুরু করেছি। ওনারা দাওয়াত দিয়ে গেছেন, চলেন আপনাকে মদিনায় দাওয়াত। আল্লাহ রাসূলের দাওয়াতের প্রথম ভাগ ছিল গোপনীয়তার সাথে দাওয়াত। মানসিকভাবে রাসূল ওনাদেরকে তৈরি করেছেন একত্ববাদের জন্য, ইসলামের জন্য, এক আল্লাহর দাসত্বের জন্য মানসিকভাবে প্রস্তুত করেছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ হুকুম দিলেন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেন। রাসূল সামাজিকভাবে উম্মতকে গঠন করেছেন, যে সামাজিকতার গঠনও জরুরি ছিল। সামাজিকভাবে ইসলামের জন্য, এক আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রাসূল সামাজিকভাবে তাদেরকে গঠন করলেন। তৃতীয় পর্যায়ে রাসূল মক্কাতুল মুকাররমার 13 বছর মক্কি জিন্দেগিতে এদেরকে গঠন করেছেন। সেই গঠনটা হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগির শেষে নিজের অস্তিত্বের জানান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। কিসের জানান? অস্তিত্বের জানান, নতুন ধর্মের অস্তিত্বের জানান। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, এই কথার জানান রাসূল দিয়ে গেছেন। মক্কায় থাকতেই আল্লাহ আদেশ করলেন, এইবার আর আপনাকে মানসিকভাবে উম্মতকে গঠন করা এটার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, সামাজিকভাবে উম্মাহকে গঠন করার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। খুল্লম খুল্লা সুস্পষ্টভাবে প্রকাশ্যে আপনাকে ইসলামের দাওয়াত দিতে হবে। হুজুর বলে গেছেন এর আগেও, ওইটা ছিল ইসলাম নামক নতুন ধর্মের অস্তিত্বের জানান, ইসলাম নামক সুন্দর ধর্মের অস্তিত্বের জানান। যেই ধর্ম সমস্ত ধর্মের বিলুপ্তির জন্য এসেছে, যেই কোরআন সমস্ত কিতাবের বিলুপ্তির জন্য এসেছে, যেই শাসন ব্যবস্থা সমস্ত মানব রচিত এবং মানব প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার বিলুপ্তির জন্য যেই ধর্ম আল্লাহর জমিনে এসেছে, সেই ধর্ম এবং ধর্ম প্রচারক এবং ধর্মানুসারীদের অস্তিত্বের জানান রাসূল দিয়েছেন খুল্লম খুল্লা প্রকাশ্যে দিনের দাওয়াতের মাধ্যমে। কয় তরিকা হইল? 3 তরিকা। মানসিকতা গঠন।
2 নম্বর সামাজিকভাবে গঠন, 3 নম্বর অস্তিত্বের জানান দেওয়া। কি দেয়া? অস্তিত্বের জানান দেওয়া। অস্তিত্বের জানান কিভাবে দিলেন? আল্লাহ রসুল খুল্লম খুল্লাম ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কোনো ঢর নাই, কোনো ভয় নাই। রসুল ইসলামের দাওয়াত দিচ্ছেন। বন্দিত্ব জীবন যাপন করেছেন। শিয়াবে আবি তালিবে বন্দিত্ব জীবন যাপন করেছেন। তায়েফের ময়দানে আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিয়েছেন। শরীর রক্তাক্ত করেছেন। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহর রসুল দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন যে করছেনই। নিজের পাড়া প্রতিবেশী দুশ্মন হয়েছেন, নিজের চাচাতো ভাইয়েরা দুশ্মন হয়েছেন, নিজের চাচা পর্যন্ত দুশ্মন হয়েছেন। আবু তালিবের মতো ব্যক্তিত্ব রসুলকে সর্বদিক থেকে সাহায্য করেছেন। কেউ একজন প্রশ্ন করেছিল, আচ্ছা মুহাম্মদুর রসুল, আপনার চাচা তো আপনাকে সব দিক থেকে সাহায্য করলেন, ওহুয়া ইয়াহুতুকা ফি কুল্লি শাইইন, সর্বদিক থেকে উনি আপনার সাহায্য করলেন। ওয়ায়াগাযবু লাকা, আপনার উপর কেউ কোনো কিছু করলে উনি আপনার জন্য রাগান্বিত হয়ে যেতেন, কিন্তু আপনি উনার জন্য কি বা করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উনার জন্য কি করেছি জানতে চাও? যদি আমি উনি যদি আমার সংস্রবে থাকতেন না, আমার জন্য এতটুকু যদি উনি করতেন না, তাহলে ওনার অবস্থানটা কেমন হতো, আর এখন ওনার অবস্থানটা কেমন হবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন ওনার পায়ের নিচের অংশ শুধু জ্বালাবে, উনি এতটুকু অংশতেই জাহান্নামের আযাব অনুভব করবেন। আর যদি উনি আমাকে সহযোগিতা করতেন না, তাহলে উনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতেন। উনি মুসলমান না হলেও শুধু আমাকে শেল্টার দেওয়ার কারণে আল্লাহ ওনার জন্য আযাবকে সহজ করে দিয়েছেন। দাওয়াত শুরু হইল, দাওয়াত দিতে থাকলেন, অস্তিত্বের জানান দিলেন। আবু তালিব বললেন, চিন্তা করিও না ভাতিজা, দুনিয়ার সবাই যদি তোমাকে ছেড়ে যায়, আমি তোমাকে ছেড়ে। জোরে বলে, এটা কেন হয়? কেন হয়? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির। নবীজি বলেন, আল্লাহ পাকের দ্বীনকে অনেক ফাজিরি ফাসিক, অনেক গুনাহগার মানুষের মাধ্যমেও আল্লাহ তার দ্বীনকে সাহায্য করেন।